আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি গাজীপুরে অবস্থিত সাফারি পার্কে। চেষ্টা করব সাফারি পার্কের প্রত্যেকটি দর্শনীয় স্থান আপনাদের মাঝে তুলে ধরার। তো চলুন কথা না বাড়িয়ে রওনা হওয়া যাক। তো আপনাদের মধ্যে যারা পার্কে ঘুরতে আসার ইচ্ছা পোষণ করতেছেন, যারা ময়মনসিংহের দিক থেকে আসবেন, তাদের এসে বাস থেকে নামতে হবে বাগের বাজার থেকে অটো পাওয়া যায়, সরাসরি চলে আসতে পারবেন সাফারি পার্কের গেটে। কিংবা যারা ঢাকা থেকে রওনা হবেন সাফারি পার্কের উদ্দেশ্যে, তারা সরাসরি এসে নেমে পড়বেন ভবানীপুর বাজারে, সেখান থেকেও অটোতে সরাসরি চলে আসতে পারবেন সাফারি পার্কের গেটে। তো ঠিকানা সম্পর্কে বিস্তারিত বলতে বলতে চলে আসলাম সাফারি পার্কের সামনে। এবার চলুন টিকিট কাউন্টারে যাওয়া যাক। টিকিট কত করে হবে? 50 টাকা। একটা টিকিট দিন তো। টাকা মূল্য পরিশোধ করার পর একটি টিকিট হাতে পেলাম, যেটি দিয়ে সাফারি পার্কে প্রবেশ করতে হবে। সাফারি পার্কের এই জায়গাটুকু আমার জন্য খুবই স্মৃতিবহুল একটা জায়গা। আমি প্রথম দিকে যখন ভিডিও তৈরি করতাম, তখন নীরব পরিবেশের জন্য আমি প্রতিদিনই সাফারি পার্কের গেটে চলে আসতাম। যদিও কখনো আমার পার্কের ভেতর প্রবেশ করা হয়নি, আমি বাইরে থেকেই এই জায়গাটাতে ভিডিও তৈরি করতাম। আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন, তারা হয়তো এই জায়গাটা চিনবেন। এইখানে আমি প্রতিদিনই বিকালে চলে আসতাম এবং 2-3টা করে ভিডিও তৈরি করে নিয়ে যেতাম। জায়গাটা খুবই নীরব, যার ফলে ভিডিও তৈরি করতে খুব সহজ হইতো এবং দৃশ্যটাও বেশ মনোরম। হাঁটতে হাঁটতে সামনে একটি ঝালমুড়ির দোকান দেখতে পেলাম। পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল, তাই দাঁড়িয়ে গেলাম সেখানে। মামাকে বললাম ঝালমুড়ি দিতে, আর সেটির ভিডিও ধারণ করায় আমি ব্যস্ত ছিলাম। তো মামা তার নিপুণ হাতে তৈরি করছিল ঝালমুড়ি। মজাদার সেই ঝালমুড়ি উপভোগ করলাম এবং সামনের দিকে এগোতে শুরু করলাম। এক গ্লাস শরবত খেয়ে নেওয়া যাক। গরমের দিন লেবু খুবই উপকারী জিনিস। যারা আসবেন সবাই মামার কাছ থেকে এক গ্লাস করে খেয়ে নেবেন। এই প্রচণ্ড গরমে চারপাশ যখন উত্তপ্ত, তখন চোখের সামনে এরকম এক গ্লাস লেবুর শরবত আসলে মনটা তৃপ্তিতে ভরে যায়। শরবত খাওয়া শেষ করতেই কিছু বাচ্চা ছেলে এসে ঘিরে ধরলো। তারা চাচ্ছে তাদের ঘোরাতে যেন উঠি। তো 3 জন একসাথে ডাকার ফলে সিদ্ধান্ত নিতে পারছিল না কার ঘোরাতে আমি উঠব। তাই তারা একটি টসের আয়োজন করলো এবং যে টসে জিতবে তার ঘোরাতে আমাকে চড়তে হবে। তাই তাদের এই মজাদার টসের খেলাটি উপভোগ করছিলাম। টস শেষ হলো এবং যে জিতছে সে এসে বলছিল, ভাই আমি জিতছি, আমার ঘোরাতে চলেন। প্রথমবারের মতো ঘোড়ায় চড়া, তাই একটি ছবি তুলে নিলাম। আপনারা যারা সাফারি পার্কে ঘুরতে আসবেন, আসার পর দেখতে পাবেন গেটের বাইরে বেশ কিছু ফুলের দোকান আছে এবং বেশ কিছু খেলনার দোকান, পুতুলের দোকান পেয়ে যাবেন। এখান থেকে প্রয়োজনীয় পছন্দ মতো জিনিসপত্র কিনে নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে। ঘোরাফেরা হলো, দোকানপাট দেখা হলো, এবার সময় চলে এসেছে পার্কের ভিতরে প্রবেশ করার। চলুন যাওয়া যাক। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রবেশ করলাম সাফারি পার্কের গেটের ভিতর। এখানে এসে দেখতে পাচ্ছি ভিতরে প্রবেশ করার সাথে সাথে একটি মূর্তি দেখতে পেলাম, যেটি মূলত একটি ডাস্টবিন। এভাবে তৈরি করা হয়েছে, খুব ইউনিক মনে হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন জেনে নেওয়া যাক সাফারি পার্কের কিছু ইতিহাস সম্পর্কে। গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বাংলাদেশের প্রথম সাফারি পার্ক হিসেবে 2013 সালে চালু হয়। এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত এবং প্রায় 400 হেক্টর আয়তনের এই পার্কটি বন্যপ্রাণী সংরক্ষণ, শিক্ষা, গবেষণা ও পরিবেশ বান্ধব পর্যটনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। ডুলা হাজারা সাফারি পার্কের আদলে নির্মিত এই পার্কটি গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওনা এলাকায় অবস্থিত। 2013 সালে চালু হয় এই পার্কটি একসময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং দেশে বিদেশে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তবে 2018 সালের পর থেকে অব্যবস্থাপনা, পশু খাদ্যের মান, চিকিৎসা সেবা ও অন্যান্য কারণে পার্কটির কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে দর্শনার্থীদের আগমন কমে যায়।
পার্কটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। এছাড়া পার্কের বিভিন্ন সাইটের দায়িত্বপ্রাপ্তদের আচরণ অমার্জিত বলে অনেক দর্শনার্থী অভিযোগ করেন। প্রায় অভিযোগ পাওয়া যায় কাপল পর্যটকদের ব্ল্যাকমেইল করা হয়। পার্ক জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতারও মারাত্মক অভাব দেখা যায়। প্রতি মাসে পরিষ্কারের জন্য 2 লাখ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে তা ঠিকমতো কার্যকর হয় না। পার্কিং, টিকিট বিক্রি এবং দোকান বরাদ্দ নিয়েও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। যেমন 50 টাকা নিয়ে 20 টাকার টিকিট ধরিয়ে দেওয়া এবং 2 নং গেটে নিয়ম বহির্ভূতভাবে পার্কের জমি দখল করে দোকান বরাদ্দ দেওয়া। বর্তমানে পার্কের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য সরকারি হস্তক্ষেপ জরুরি। যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে পার্কটি পুনরায় পূর্বের রূপে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। সাফারি কিংডম, এখানে একটি জিরাফের মূর্তি দেওয়া আছে। চলেন প্রবেশ করা যাক সাফারি কিংডমের ভিতরে। এখানে দেখা যাচ্ছে টিকিটের ব্যবস্থা আছে। ভাই, ভিতরে কি টিকিট লাগে? কত টাকা করে? 100 টাকা 5 জায়গায় দেখতে পারবেন। কি কি আছে ভিতরে? ব্রাজিলের জাতীয় পাখি ম্যাকাও, 34 কালারের প্যারট, একুরিয়ামে সামুদ্রিক মাছ, 7 কালারের ময়ূর, ধনেশ, পেলিকান। দেখতে পাচ্ছেন এক বিশাল জিরাফ। টিকিটের ভিতর আবারও টিকিট। সাফারি কিংডম, যেখানে প্রবেশ করতে টিকিট মূল্য রাখা হইতেছে 100 টাকা। আপনি চাইলে 100 টাকার বিনিময়ে এখানে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে ব্লু ম্যাকাও। আর ব্লু ম্যাকাও দেখতে হলে আপনাদেরকে প্রবেশ করতে হবে সাফারি কিংডমের এই স্থাপনাটির ভিতরে। এইখানে আপনাকে আবার নতুন করে টিকিট করতে হবে, যার মূল্য 100 টাকা। তো যারা এই ব্লু ম্যাকাও দেখতে চাচ্ছেন তারা 100 টাকার বিনিময়ে ভিতরে প্রবেশ করে ব্লু ম্যাকাও সহ বিভিন্ন প্রাণী দেখতে পারবেন। তো আমি আজকে মূলত প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য আসছি, তাই আমি আর ভিতরে যাচ্ছি না, চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে অন্য কোনো দর্শনীয় স্থান ঘুরে দেখাতে। দেখতে পেলাম একটা বাঘ, কিন্তু দুঃখজনকভাবে বাঘের রং অর্ধেক জ্বলে গেছে গা। অর্ধেক রং আছে, অর্ধেক রং নাই, রং জ্বলা বাঘ। একটি ভাস্কর্য দেখতে পেলাম, কিন্তু এটি কিসের ভাস্কর্য ঠিক বুঝতে পারলাম না। প্রায় ধ্বংসপ্রায়। এখানে কিছু ছোট ভাইয়েরা ছবি তোলায় ব্যস্ত। তো আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। ভাস্কর্যটি দেখতে পাচ্ছি, এটি আসলে কিসের প্রতীক তা সঠিক বুঝতে পারলাম না। প্রায় ধ্বংসপ্রায় মনে হচ্ছে। এখানে আগে পানি ছিল, এখন শুকনো অবস্থায় আছে। পানি থাকলে হয়তোবা জিনিসটা আরও বেশি সুন্দর লাগতো। অন্যদিকে যাওয়া যাক। পার্কের ভিতরে ঢোকার প্রবেশ করার সাথে সাথেই দেখতে পেলাম একটি সিংহের বিশাল আকৃতির মূর্তি। সিংহটি হা করে আছে এবং ভিতরে একটি চেয়ার রাখা আছে বসার জন্যে। খুবই সুন্দর, খুব সুন্দর একটি স্থাপনা। এখান থেকে আপনারা গাড়ি পাবেন, সেই গাড়িতে করেই মূলত যেতে হবে ভিতরে এবং পশু পাখি দেখার জন্য এই গাড়িতেই অবস্থান করতে হবে, নয়তো আক্রমণের শিকার হতে পারেন। তো আজকে আমরা ভিতরে যাচ্ছি না, আমরা চলে যাচ্ছি সাফারি পার্কের প্রধান গেটের দিকে। এবার যাওয়ার পালা। যতটুকু সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। গাজীপুরে অবস্থিত সাফারি পার্কের প্রত্যেকটি কোনাকানা, প্রত্যেকটি অংশে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবার বাসায় যাওয়ার পালা। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দর্শনীয় স্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও পছন্দ হলে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।